হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজ চলে এসেছি নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। এটা কি বলুন তো, একটা গ্রিন কালারের বেগুন পেয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি পার্পল কালারের বেগুনগুলো পাইনি, এটাই পেয়েছি। তো বেগুনটা ভালোভাবে কেটে নিয়ে দেখলাম যে ভেতরটা পরিষ্কার আছে। তো এর ভেতরে লঙ্কা রসুন ভরে দিয়েছি পোড়াবার জন্য। আজকে ইচ্ছাতে রাতে বেগুন ভর্তা বানাবো, তার জন্যই বেগুনটা পোড়াতে দিয়েছি। সাথে একটা এরকম লাল টুকটুকে টমেটো দেবো, এটাও পুড়িয়ে নেবো। তার আগে বেগুনটা পুড়িয়ে তুলে নিই, চলুন। তো এখানে বেগুন আর টমেটোটা আমি পুড়িয়ে নিয়েছি, এটাকে মাখবো, এখন গরম আছে। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজগুলো রেখেছি, কুচিয়ে নেবো যদি প্রয়োজন পড়ে, ওই জন্য ছাড়িয়ে রাখলাম। আর এখানে না আমি হামালদিস্তা করে এখানে পোড়ানো রসুন, গরম মশলা, পোড়ানো লঙ্কা সমস্ত আচ্ছা করে মানে এটাকে থেতো করে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটু শুকনো লঙ্কা দেব, আর একটু দেবো হচ্ছে একটা তেজপাতা দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে এই যে থেতো করে রাখা এই মশলাটা দেবো। এটা কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, ভীষণ ঝাল কিন্তু। ঠান্ডার দিনে না এরকম ঝাল ঝাল কিছু রান্না করলেই ভালো লাগে, আদারওয়াইজ অন্যরকম একটু টেস্ট হয়ে যায়। আর কত মিষ্টি জিনিস আগে খুব খেতাম, ইদানিং মানে মিষ্টি আনা হয় কিন্তু খেতে চাই না খুব একটা, মানে যতটা পারছি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছি। যত মিষ্টি কম খাওয়া যায় ততটাই ভালো। আর তাই বলে যে খুব ঝাল খাই তা নয়, কিন্তু এই সমস্ত স্পেশাল কিছু রান্নায় একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আসলে এই সময় সবার খুব ঠান্ডা জল লেগে থাকে, তো তো সেই জন্য এই সময় এই রান্নাগুলোই যেন মানে বেশি মুখে লাগে। তো এটা কিছুক্ষণ ভেজে নিই, হালকা একটু ভাজা হবে, বেশিক্ষণ ভাজবো না, কারণ অলরেডি রসুনটা যেহেতু পোড়ানো আছে ওটা একটু সিদ্ধ সিদ্ধ হয়েই আছে। তো এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম, রসুনটা ভাজা হয়ে গেছিলো, পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবো। আর আপনাদের তো আমি টিপসে বলেছি, কিচেন টিপসে, যে পেঁয়াজ দেওয়ার পরে অল্প একটু এইভাবে অল্প একটু নুন ছিটিয়ে দিই, কারণ পেঁয়াজ নইলে ধরে যাবে। আর এটার মধ্যে আমি বেশি কিছু দেবো না, আমি আদা জিরে বেটে রেখে দিয়েছি। যদিও এটা মানে নিরামিষ রান্না নয়, তো পেঁয়াজ রসুন সমস্ত দিয়েছি, কিন্তু এটার মধ্যে একটু আদা জিরে দিলে ভালো লাগে। আর আমি তো আগে থেকেই মশলা বেটে রেখে দিই, আপনারা জানেন আদা জিরে বেটে রাখি, যাতে আমিষ নিরামিষ যাই রান্না করি সেটা ওই একটা মশলা দিয়েই করা হয়ে যায়। তো এটা কিছুক্ষণ ভাজা হোক, চলুন বাকি পেঁয়াজটাও কেটে ফেলি। তো এখানে অল্প একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো দিলাম, আর এই পেঁয়াজটা কিছুটা দিলাম কাঁচা। তো এটাকে পুরোপুরি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে, কিছুটা ভাজা কিছুটা কাঁচা, এইভাবেই এটা রান্না করলে ভালো মানে এটা টেস্ট হয়। তো এটাকে কিছুক্ষণ আর মিনিট 2-3 ভাজবো। তারপরে এই মশলাটা ভাজতে ভাজতে এটা দেবো, এই যে আমি আদা জিরে বেটে রেখেছি বলেছিলাম, ওইটা একটু দিয়ে দিচ্ছি। খুবই সামান্য, মানে না হলে নয়, কারণ খুব বেশি বেগুনের তো আমি বানাচ্ছি না, খুব অল্প পরিমাণে বেগুনের এটাকে বানাবো ভর্তা, তো এটার জন্য খুব বেশি মশলা লাগবে না। তো চলুন এটা এখন মশলাটা কষিয়ে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে থেতো করে দিয়েছি না, আমি আর কাশ্মীরি রেড চিলিও দিলাম না, কোনো রকম রেড চিলি দিইনি, কারণ প্রচণ্ড ঝাল হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাই বলে পুড়িয়ে ফেললে হবে না, যাতে তাড়াতাড়ি কষানোটা হয় তাই একটু বাড়িয়ে দিলাম। তবে দেখবেন যেন তলাটা ধরে না যায়। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন একবারে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। আমি এই ফাঁকে ওখানে মশলাটা কষাতে দিয়েছি, আর এখানে আমি এটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা মেখে নিয়েছি, টমেটো আর বেগুনটা। আর এখানে আমার মশলাটা কষে গেছে। তো এবার আর কিছু করব না, আমি জাস্ট এইটাকে এখানে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে একটু নুন মিষ্টির টেস্টটা দেখতে হবে অবশ্যই, মানে যারা মিষ্টি খান তারা দেবেন, আমি যদিও মিষ্টি দেবো না, এটাকে জাস্ট মানে নোনতা ঝালঝালি বানাবো। যেহেতু লঙ্কা প্রচুর দিয়েছি না, এটা ভীষণ ঝাল হবে কিন্তু স্পাইসি, আর তাতেই কিন্তু এটা খেতে ভালো জমবে। এটা জাস্ট ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 10-15 এটাকে ভালোভাবে ভাজতে হবে, তাহলে যে ভাব আছে সেটা কেটে যাবে যতটুকু আছে, কারণ অলরেডি মানে এটা স্মোকি ভাব এসে গেছে এটার মধ্যে, আর তাতে না টেস্টটা সুন্দর লাগে। নর্মাল বেগুন পোড়া তো আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, এটাকে যদি একটু ভর্তার স্টাইলে করা যায় সেটারই স্বাদটা একটু অন্যরকম হয়। আর আশা করি বেগুন ভর্তা সবারই প্রিয়, যারা যারা বেগুন খেতে পারেন বা খান
কারণ বেগুন তো সবাই খেতে পারেন না অ্যালার্জির জন্য। এটা রেডি হয়ে যাওয়ার পর আমি জাস্ট ওপর থেকে একটু এই যে কুচনো ধনেপাতা দিয়ে দেবো, বাস পুরোটাই রেডি হয়ে যাবে। তো এখন এটা রেডি হয়ে গেছে। এটা আর আমি বেশিক্ষণ কড়াইয়ে রাখবো না, এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওপর থেকে জাস্ট এই কুচনো ধনেপাতা আর একটু কেটে রাখা পেঁয়াজ এই দিয়েই গার্নিশ করে দেবো। খাওয়ানোর সময় ভালোভাবে এটাকে একটু গরমে বসিয়ে দেবেন, কড়াইয়ে একটু অল্প একটু জল দেবেন, দিয়ে কড়াইটাকে একটু জলটা ফুটে উঠলে তার উপরে বসিয়ে দেবেন বাটিটা, তাতেই দেখবেন অল্প অল্প করে এটা গরম হয়ে যাবে। আর আমি বলবো খাওয়ার আগে এটাকে গরম গরমই সার্ভ করবেন, তাতেই খেতে ভালো লাগে। তো আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বাই।